এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অসমের জেলে বন্দী রয়েছে জঙ্গি মনিরুল এবং আব্বাস। এই আব্বাস এবং মনিরুলকে নিজেদের হেফাজতে চাইছে বেঙ্গল এসটিএফ। অসম এসটিএফ এর হেফাজতে ছিল, এবার তাদেরকে বেঙ্গল এসটিএফ চাইছে। তাদের মুখোমুখি জেরা করার জন্যই তাদেরকে হেফাজতে চাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, কি জানা যাচ্ছে বেঙ্গল এসটিএফ সূত্রে? দেখো, কিছুদিন আগে বেঙ্গল এসটিএফ বহরমপুর জেল থেকে, বহরমপুর জেলে দীর্ঘদিন বন্দী এই যে সাদিক সুমন ওরফে তারিকুল, সেই তারিকুলকে নিজেদের হেফাজতে পেয়েছে। কিন্তু জেরায় তারিকুল সম্পূর্ণ ধরনের অসহযোগিতা করছে, বিভ্রান্ত করছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দাদের। কিন্তু এটা গোয়েন্দারা জানতে পেরেছেন তারিকুল যখন জেলে ছিল তখন এই আব্বাস এবং মিনারুল শেখ, যাদেরকে আসাম এসটিএফ গ্রেপ্তার করেছিল মুর্শিদাবাদ থেকে, এই দুজন তারিকুলের জেলবন্দি অবস্থায় বারংবার দেখা করেছে এবং তাদের মধ্যে থেকে এই এবিটির যে স্লিপার সেল, সেই স্লিপার সেল ছড়ানোর একটা প্ল্যান সামনে উঠে এসেছে। সেই জন্য যেহেতু তারিকুল বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দাদের বিভ্রান্ত করছে, তদন্তে অসহযোগিতা করছে, সেই জন্য এই আব্বাস এবং মিনারুল, যারা এই মুহূর্তে আসামের কাছে, আসামে রয়েছে, আসামের জেলে রয়েছে, তাদেরকে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে বেঙ্গল এসটিএফ। কারণ তারিকুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কি পার্সন এই এবিটি স্লিপার সেল ছড়ানোর ক্ষেত্রে, এবিটির প্ল্যানের ক্ষেত্রে। কিন্তু সে যেহেতু অসহযোগিতা করছে, তাই এই আব্বাস এবং মিনারুলকে হেফাজতে নিয়ে তারিকুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে বেঙ্গল এসটিএফ। সেই জন্য সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহে আদালতে আবেদন করবে বেঙ্গল এসটিএফ, যাতে আসামের জেলবন্দি অবস্থায় এই মুহূর্তে থাকা আব্বাস এবং মিনারুলকে তারা হেফাজতে পায়। তারিকুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করে এই এবিটির যে চক্র, এবিটির যে স্লিপার সেল, সেই স্লিপার সেলের বিষয়ে আরো বিশদ তথ্য জানতে চায়। আর কোন কোন জায়গায়, কোন কোন রাজ্যে এই স্লিপার সেল ছড়িয়েছে, বা এই রাজ্যের আর কোন কোন জেলায় স্লিপার সেলের সদস্যগুলি রয়েছে, এবিটি অ্যাক্টিভ রয়েছে, গোটা বিষয়টা জানতে চাইছে বেঙ্গল এসটিএফ। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম এবং বিষয়টা সম্পর্কে আরো স্পষ্ট করে বললেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল, মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এবং খড়গ্রাম থানার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে গেছে ব্রাহ্মণী নদী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ব্রাহ্মণী নদীর সামনে। এখানে পাকা ব্রিজ না থাকায় একেবারে ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষরা। কিছুদিন আগে এখানে যে বাসের ব্রিজ ছিল সেটা কিন্তু ভেঙে যায়। এরপর থেকে ওপরে যে হাসপাতাল এবং ডেলিভারি কোনো অসুখ হলে আমাদের নিজেতে প্রচুর অসুবিধা হচ্ছে। এখন সমস্যা ছেলে মেয়েদের স্কুলে যাতায়াতের সমস্যা, আমাদের সমস্যা। ব্রিজটা ছিল, সবারই যাতায়াত ভালো হচ্ছিল। আমরা এখন এমার্জেন্সি চাইছি যে একটা ব্রিজ হওয়ার দরকার। ভোটের সময় আসছে, বাস যে একটা হয়ে যাবে, তাকে তো আসা দরকার ছিল প্রধানকে। শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, তার আগে কেউ আসে না, মানে কাজের কাজ কিছুই হচ্ছে না, কিছু হচ্ছে না। হ্যাঁ, এলাকাবাসীরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন। এখানকার যারা স্থানীয় প্রধান, যারা জনপ্রতিনিধি রয়েছে, তারা শুধুমাত্র আশ্বাস দিচ্ছেন যে এখানে পাকা সেতু নির্মাণ করা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। 1 বছর 2 বছর নয়, টানা 144 বছর পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে। সাজো রব এই মুহূর্তে প্রয়াগরাজ একেবারে প্রস্তুত মহেন্দ্র খানের সাক্ষী থাকার জন্য দেশ বিদেশ নানান জায়গা থেকে ইতিমধ্যে প্রত্যেকে আসতে শুরু করে দিয়েছেন।